হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। তো আগের ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে রেক্ট্যাঙ্গলের এরিয়া বের করতে হয়, অর্থাৎ আয়তক্ষেত্রের কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়। তার জন্য অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তিনটি অংশই আমি থিওরিটিক্যালি আপনাদের খাতা কলমে বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। তো আজকে যেটা করবো আমরা তার প্র্যাকটিক্যাল পার্টটা দেখবো, ঠিক আছে। প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমি দুইটা অংশে বিভক্ত করে দিচ্ছি। প্রথম পার্টে আমি দেখাচ্ছি অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম থিওরিটিক্যালি। তারপর আমি কম্পিউটারে এইখানে আপনাদের কোড ব্লকসে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সেই প্রোগ্রামগুলো কিভাবে লিখতে হয়, রাইট। তো আশা করি প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখতেছেন, মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশ্যই জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে আশা করি। এবং ভিডিও শুরুতে আরেকটা কথা বলে নিই, আপনারা যদি ভিডিওগুলো সিকোয়েন্স আকারে না দেখে থাকেন তাহলে অনেক সময় ভিডিওগুলো টপিকগুলো আপনাদের একটু ঘোরানো পেঁচানো লাগতে পারে, হয়তো অনেক জিনিস কঠিন মনে হতে পারে। তাই আমার প্রোগ্রামিংয়ের উপর যে প্রথম দিকের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন, বিশেষ করে ভেরিয়েবল, কিওয়ার্ড, দেন ডেটা টাইপ, অপারেটর, এইগুলো দেখার পর প্রিন্টএফ, স্ক্যানএফের ব্যবহারগুলো শেখার পর আপনারা এইখানে আসবেন, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, রাইট। তো আমরা কি করব, এরিয়া অফ রেক্ট্যাঙ্গলের এরিয়া ক্যালকুলেট করব। সেজন্য আমাদের লেংথ এবং উইথ ইউজারের কাছ থেকে নিতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিতে পারি তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই তো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যায়, তাই তো। এটা একেবারে সহজ প্রোগ্রাম, রাইট। তাহলে আমরা নিয়ে নেই ফ্লোট টাইপের ভেরিয়েবল। আমাদের লাগবে লেংথ নিতে হবে ইউজারের কাছ থেকে। তো এখানে আপনি এল দিলেও হবে ভেরিয়েবলের নাম, কিংবা পুরোটা লিখলেও তো সমস্যা নাই, তাই তো। পুরোটা লিখেটাই ভালো, যাতে করে ইউজার বুঝতে পারে বা আপনার কোডটা যে পড়বে সে যাতে করে বুঝতে পারে, তাই তো। লেংথ, উইথ এবং এরিয়া যেহেতু ক্যালকুলেট করে ফলাফলটা এরিয়ার মধ্যে রাখবো, তাহলে এরিয়া নামক একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, রাইট। তিনটা ভেরিয়েবল নেওয়া হয়ে গেল। এবার আমরা ইউজারকে বলে দিই, প্রথমে বলে দিই যে আমাদের লেংথ দেওয়ার জন্য এন্টার লেংথ, দৈর্ঘ্যটা দেওয়ার জন্য, এবং ইউজার অবশ্যই দৈর্ঘ্য দেবে। সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য নিয়ে নিতে হলে, ইনপুট নিতে হলে স্ক্যানএফ লাগবে। এবং আমরা এখানে যেহেতু ফ্লোট টাইপের ভ্যালু নেব, সুতরাং %f দিতে হবে। ডবল কোটেশনের পর কমা দিয়ে বলে দিতে হবে কোন ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা যাবে। আমি বলে দিচ্ছি এটা যাবে লেংথ ভেরিয়েবলের মধ্যে, এটা ঢুকবে। তারপর আমরা বলে দিচ্ছি যে প্রিন্টএফ এর মাধ্যমে, এবার বলে দিচ্ছি যে এন্টার উইথ, প্রস্থটা দেওয়ার জন্য। তো ইউজার অবশ্যই প্রস্থটা দিয়ে দেবে এবং আমরা সেটা নিয়ে নিতে হবে স্ক্যানএফ এর মাধ্যমে। আমরা নিয়ে নিচ্ছি %f দেবো অবশ্যই ফ্লোট টাইপের ভ্যালু নেওয়ার জন্য, এবং এটা ঢুকবে কার মধ্যে স্টোর হবে, উইথ এর মধ্যে, উইথ নামক ভেরিয়েবলের মাধ্যমে, যেটা আমরা এখানে বলে দিয়েছি। ওকে, এবার যেহেতু লেংথ এবং উইথ না হয়ে গেছে, সুতরাং ক্যালকুলেট করা তো আর নিশ্চয়ই কোনো ম্যাটারই না। এরিয়া ইকুয়াল টু লেংথ ইন্টু উইথ, এই দুটো আমাদের গুণফল দিয়ে দিলেই তো হয়ে যায়, তাই তো। খুব সহজ। তারপর যেটা করতে হবে, যেহেতু এরিয়া আমরা ক্যালকুলেট করে ফেলেছি, এবার প্রিন্টএফ দিয়ে দিতে হবে। এরিয়াটাকে আমরা আউটপুট দিয়ে দিই, প্রিন্টএফ বলে দিই যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গল ইকুয়াল %.2f, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর দেখাবে। %.2f এর মানে হচ্ছে যে দশমিকের পরে ফ্লোট টাইপের ভ্যালু দুইটা দেখাবে, ঠিক আছে। আপনি চাইলে এখানে শুধু %f দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নয়, বাট আমি সবসময় ইউজ করি %.2f, কারণ আমরা দশমিকের পরে 2 ঘর আউটপুট দেখতে চাই। নিউ লাইন দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য, এবং আমাদের ফলাফলটা কার মধ্যে স্টোর করা আছে, এরিয়ার মধ্যে, সুতরাং আমরা এরিয়াকে প্রিন্ট করে দেবো, ঠিক আছে। তো আমরা আউটপুটে দেখি, কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিচ্ছি, কন্ট্রোল-S চেপে। আপনি চাইলে এইখানে গিয়ে ফাইল, সেভ ফাইলও দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তারপর যেটা করতে হবে, বিল্ট এন্ড রানে, আপনারা চাইলে এইখানে গিয়েও রান করতে পারেন, কিংবা F9 এ চাপ দিয়েও রান করতে পারেন, F9 কিটা চেপে রান করতে পারেন, কিংবা এইখানেও দিয়ে রান করতে পারেন। লেংথ দিয়ে দিচ্ছি ধরা যাক 4, উইথ দিয়ে দিচ্ছি 6, এবং দুইটার গুণফল 6 × 4 অর্থাৎ 24, সেটাই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্লিজ আমার ভিডিওগুলোতে আপনারা লাইক দিতে ভুলবেন না, আমাকে ইন্সপায়ার করতে ভুলবেন না। আপনাদের ইন্সপায়ারের কারণেই আমি এতগুলো ভিডিও তৈরি করতে পেরেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে কম্পিউটার সায়েন্সের জন্য অনেকগুলো ভিডিও আমি অলরেডি তৈরি করে ফেলেছি, এবং বিশেষ করে এইচএসসি আইসিটির জন্য প্রায় 150-র কাছাকাছি, অর্থাৎ প্রায় 150 ভিডিওর কাছাকাছি তৈরি করে ফেলেছি ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আমার কামনা। আল্লাহ হাফিজ।